ভাই আপনারা প্রেস আছেন, আপনারাও জানেন আমরাও জানি যে আমি দেখলাম প্রথম 2 ঘন্টার মধ্যে প্রায় 18.69% ভোট হয়েছে। অ্যান্ড যে আপনার রেঞ্জ আছে খুব বড় রেঞ্জ নেই কি কোনো 5% হয়েছে কোনো 25% হয়েছে। রেঞ্জ যেটা আমি দেখলাম 16% থেকে 22% পর্যন্ত আছে। ইভেন কলকাতা সব বুথে যে আছে 16% থেকে বেশি আছে। ফলতার ছবি দেখাচ্ছিলাম আপনাদের, যেখানে ইভিএম এর সাদা টেপ, সেই একই ঘটনা এবার বজবজ, সেখানেও একই অভিযোগ, তৃণমূল ছাড়া সব প্রতীকে সাদা টেপ। দেখুন অভিযোগের পর টেপ সরানোতেও আবার বিভ্রাট। ফলতার পর বজবজেও একই অভিযোগ। অশোক মান্ডা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অশোক, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? হ্যাঁ নীলাঞ্জনা, সেক্ষেত্রে বলা যায় কিন্তু প্রথম থেকেই যেটা দক্ষিণ 24 পরগনা বজবজ বিধানসভা কেন্দ্রে ডক্টর তরুণ আদক বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে তার মূলত পিকে স্কুলের ওখানে তার ইভিএম এর মধ্যে তাকে কিন্তু সেখানে একটা ব্ল্যাক টেপ মেরে দেওয়া হয়েছে এবং পুরো টোটাল একটাই মাত্র সিম্বল খোলা আছে, বাদ বাকি সব সিম্বলগুলোকে অফ করে দেওয়া আছে টেপ মেরে। তারপরেও সেগুলো আবার ঠিক করা হয়, প্রার্থী এমনটাই অভিযোগ করছে নীলাঞ্জনা। অশোক, তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া সব প্রতীকে সাদা টেপ, টেপ সরানোতেও বিভ্রাট। কি ঘটেছিল? এখন কি তাহলে ভোট প্রক্রিয়া চলছে নির্বিঘ্নে? কি অবস্থা এখন? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ হলো আবার ভোট চলছে এবং সেক্ষেত্রে আবার ঠিক চলছে, এখনো পর্যন্ত বজায় আছে। ওইটাকে মেশিনগুলোকে নাকি সরিয়ে দেওয়া হয় এবং টেপগুলো তুলে দেওয়া হয়, তুলে দিয়ে পুনরায় আবার ভোট চালুর প্রক্রিয়া শুরু হয়। নীলাঞ্জনা, নজর রাখো অশোক। আর এবার ফলতা ছবি দেখাবো, সেখানেও কিন্তু একই রকমের অভিযোগ। ইভিএম এর টেপ 177 নম্বর বুথ, সেখানে বিজেপির প্রতীকে টেপ লাগানো রয়েছে, সাদা টেপ লাগানো হয়েছে, এমনটাই অভিযোগ। দুদিন ধরে ফলতাতেই কিন্তু আমরা দেখেছি সিংঘাম অফিসার অজয় পাল শর্মা একেবারে অলি গলি ঘুরেছেন, আর সেখানেই কিনা আবার সাদা টেপের খবর সামনে আসছে। জি 24 ঘন্টা খবরের ইম্প্যাক্ট, ইতিমধ্যে এই গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। যে ছবি দেখতে পাচ্ছেন বিজেপি প্রতীক, সেখানে কিন্তু সাদা টেপ লাগানো রয়েছে। জি 24 ঘন্টায় খবর সম্প্রচার হয় এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসে কমিশন, রিপোর্ট তলব করেছে কমিশন। ফলতায় ইভিএম এর টেপ 177 নম্বর বুথে বিজেপির যে প্রতীক, সেই প্রতীকের টেপ লাগানো রয়েছে, সাদা টেপ। দেখছেন যে ছবি এই মুহূর্তে বজবজের ছবি দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে কিন্তু ফলতা ছবি দেখতে পাচ্ছেন। বজবজে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া সমস্ত প্রতীকের টেপ লাগানো, আর অন্যদিকে ফলতার ছবি দেখাচ্ছিলাম যেখানে বিজেপির প্রতীকে শুধুমাত্র সাদা টেপ লাগিয়ে রাখা। দেখছে সেই ছবি। আর এই ফলতা কেন্দ্রেই কিন্তু সিংঘাম অফিসার বিগত 3 দিন ধরে লাগাতার বিভিন্ন অলি গলি একেবারে চষে বেরিয়েছেন, সাধারণ ভোটারদের কনফিডেন্স বিল্ড আপ করেছেন, আর সেখানেই একেবারে তার নাকে টগায় বিজেপি প্রতীকের সাদা টেপ। যদিও কমিশন এই ঘটনায় কিন্তু রিপোর্ট তলব করেছে। কথা বলবো নকিবউদ্দিন গাজী আমাদের সঙ্গে রয়েছে। নকিবউদ্দিন, জি 24 ঘন্টা খবর সম্প্রচার এবং তারপরে কমিশন রিপোর্ট তলব করলো। হ্যাঁ, একদম সেটাই দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সেটা রিপোর্ট তলব করলো। কারণ কি হয়েছে, ঘটনাটা কি, কেন এটা ঘটনা ঘটলো, কিভাবে ঘটনা ঘটলো। কারণ একটা বুথের মধ্যে এভাবে ইভিএম মেশিনের উপরে যে সিম্বলের এবং নামের উপরে যে স্টিকার লাগানো হলো এবং সেটাকে সেখানে যারা আছে তাদের যে ভোট কর্মী আছে তাদেরকে তো জবাবদাহি করতে হবে। পাশাপাশি যে এটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই প্রার্থী নিজেই যে ওই স্টিকার লাগিয়ে দিয়ে ছবি করে সেটাকে সম্প্রচার করতে চাইছে এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনোভাবে জড়িত নয় এবং সাধারণ মানুষ যারা ভোট দেবে তারা ঠিক জায়গায় তারা ভোট দেবে। ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের কাছে যে রিপোর্ট তারা রিপোর্ট চেয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী এই বুথের যারা প্রিসাইডিং অফিসার এবং যারা ভোট কর্মী ছিল তাদেরকে জবাবদাহি করতে হবে এবং তাদের এই যে উপস্থিতিতে এইভাবে কিভাবে হলো এবং সিসি ক্যামেরার মাধ্যমে দেখা হবে যদি সিসি ক্যামেরাটা সেটা চলছে। তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ। দুটো জায়গায় গেছিলাম আমরা, দুটো বুথে খবর পেয়ে, এবং দেখলাম যে বিজেপি বোতামের উপরে একটা পিচবোর্ড টাইপের ছোট মতো মেরে দিয়েছে এবং যাতে কেউ ভোট দিতে না পারে। আর এই রকম চলছে প্রায় বিভিন্ন জায়গায়, দেবীপুরে 14-15টা, মল্লিকপুর, বিভিন্ন জায়গায় চলছে।
এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। ফলতার ক্ষেত্রে তো কমিশন অ্যাকশন নিল, কিন্তু বজবজের ক্ষেত্রে এরকম ধরনেরই একটি অভিযোগ সামনে এসেছে, যেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক প্রতীকে টেপ লাগানো, একেবারে লম্বা টেপ। কি খবর এখনো পর্যন্ত? দেখো, দ্বিতীয় দফার ভোটের শুরু থেকেই যেমন প্রথম দফার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কমিশনের তরফ থেকে যাবতীয় মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে, রাজ্যের সিও দপ্তর থেকে, সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে মনিটরিং কিন্তু চলছে। এবং ফলতায় 177 নম্বর বুথে যে বিজেপির প্রার্থীর প্রতীকের ওপর যে সাদা টেপ লাগানো হয়েছে, ইতিমধ্যেই আমরা দর্শকদের জানিয়েছি সেটা, যে তাই নিয়ে ডিটেলড রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এবং বজবজের যে ঘটনা, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল ছাড়া বাকি সব প্রার্থী বা সব প্রতীকেই সাদা টেপ লাগানো হয়েছে, কমিশনের নজরে সেটাও এসেছে বলেই খবর। এখনো পর্যন্ত পরিষ্কার নয় এই বিষয়টা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে কিনা, তবে কিছুক্ষণ আগেই সিইও জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ যেখান থেকে আসছে সঙ্গে সঙ্গে সেখানে রিপোর্ট তলব করা হচ্ছে, কিউআরটি টিম পাঠানোরও ব্যবস্থা করা হবে। যদি কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটেছে কিনা, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা, অবশ্যই দেখো এই ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবেই ঘটবে, তবে তার দায় যে প্রিসাইডিং অফিসারের ওপরও বর্তাবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। যখন থেকে ডিসিআরসি থেকে ডিস্ট্রিবিউটেড হয়ে সমস্ত জিনিসপত্র বুথে বুথে পৌঁছে গেছে, তারপর থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং প্রিসাইডিং অফিসারের দায়িত্বে সব কিছু চলে যায়। ফলে এই যে ঘটনা ঘটেছে তার দায় কিন্তু বর্তাবে কিছুটা সেন্ট্রাল ফোর্স এবং অবশ্যই করে প্রিসাইডিং অফিসারের ওপর। ফলে এটা কিভাবে ঘটনাটি ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। সিও কিন্তু জানিয়েছেন, তিনি কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সামনে, তাতে তিনি জানিয়েছেন হয়তো কেউ কোনো ভোটার ভোট দিতে গিয়ে ইভিএম এ এই কোনো পার্টিকুলার চিহ্নের উপর টেপ লাগাচ্ছে, বা এই বজবজের ক্ষেত্রে অন্যান্য সবকটা চিহ্নের উপর যে টেপ লাগানো সেটা করা হয়েছে। ক্ষেত্রে কি অ্যাকশন থাকে কমিশনের, সেদিকে অবশ্যই অর্কদীপ্ত আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। সিও মনোজ আগরওয়াল তিনি এখনো পর্যন্ত কি বলেছেন এই বিষয়ে শোনাই। ডায়মন্ড হারবার ফলতাতে কেমন ভোট হচ্ছে, ওখানে কি এখনো পিসফুল ভোট হচ্ছে? এখন ভাই আপনারা প্রেস আছেন, আপনারাও জানেন আমরাও জানি যে আমি দেখলাম প্রথম 2 ঘন্টার মধ্যে প্রায় 18.69% ভোট হয়েছে। অ্যান্ড যে আপনার রেঞ্জ আছে খুব বড় রেঞ্জ নেই, কি কোনো 5% হয়েছে, কোনো 25% হয়েছে। রেঞ্জ যেটা আমি দেখলাম 16% থেকে 22% পর্যন্ত আছে। ইভেন কলকাতা সব বুথে যে আছে 16% থেকে বেশি আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।